জোর করে পায়েল অব্বইকে বিয়ে করতে চাইলে অব্বইকে বাঁচিয়ে তার করে নেয়। ভালো বিয়াস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। নিয়ে এলাম ভাগ্যরেখা নাটকের 182 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। ছবি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ভাগ্যরেখা নাটকের 182 নম্বর পর্বের প্রথমের দিকে আমরা দেখতে পাই যে মনোহর এবার সকলকে জিম্মি করে রেখেছে। তখন শ্রদ্ধা বলে, তোমার শত্রু তো আমার সাথে, ওদেরকে কেন আটকে রেখেছো? তোমার যা করার আমার সাথে করো আর ওদেরকে ছেড়ে দাও। পায়েল তখন বলে যে এবার দেখবে শ্রদ্ধা কিভাবে আমি তোমাদের বন্ধন ভেঙে দেই। এরপর পায়েল অব্বয়ের হাত ধরে নিয়ে বিয়ের মণ্ডপে যেয়ে বসে। এরপর পায়েল বলে, গুরুজি আপনি বিয়ের কাজ শুরু করুন। এরপর দেখতে পাই যে পায়েল জোর করে অব্বয়ের হাত ধরে 7 পাক ঘুরতে থাকে। এই অবস্থায় অব্বয় কি করবে ভেবে পাচ্ছিল না, কিন্তু বরুণ অব্বয়কে ইশারায় বুঝাইতে চাচ্ছিল যে তোমার পায়ের নিচে একটা বাটি রয়েছে, ওই বাটিতে লাথি মেরে প্রতিবের আগুন নিভিয়ে দাও। অনেক চেষ্টা করার পর বরুণ অব্বয়কে বুঝাইতে পারে। এরপর অব্বয় বরুণের কথা মতো পানির পাত্রটিতে লাথি দেয়, আর তখন প্রতিবের আগুনটি নিভিয়ে গেলে এরপর কীর্তি বলে, আমাকে ছেড়ে দাও, আমি ওখানে যে প্রতিবে আগুন লাগিয়ে দেই। তখন পায়েলের মা বলে, শ্রদ্ধা তো তোমার নিজের বোন, তুমি এত বড় একটা ক্ষতি কি করে তোমার বোনের দেখতে পারবে? আর কীর্তি বলে, দেখ তোর বোন, যত চালু ওর বিয়ে হয়ে যাবে তত চালু আমরা এখান থেকে ছাড়া পাবো। আর কীর্তি সকলকে ভুলভাল বুঝিয়ে ওখান থেকে ছাড়া পেয়ে রান্নাঘরে যায়। আর রান্নাঘরে যেয়ে যখনই পুলিশকে ফোন দিতে যায় তখনই ওখানে মনোহর চলে আসে। আর কীর্তিককে মনোহর বলতে থাকে যে তুমি কি করে ভাবতে পারলে যে এখানে পুলিশকে ফোন দিবে আর পুলিশ এখানে চলে আসবে? আর পুলিশ এসেও লাভ নেই, পুলিশ আসার আগেই আমরা অব্বয় এবং পায়েলের বিয়ে দিয়ে দেব। এরপর দেখা যায় যে অব্বয় প্রতিবে পানি ঢেলে দেওয়ার কারণে প্রতিপ থেকে অনেক ধোঁয়া উঠছিল আর সকলেই কাঁচতে থাকে। আর এই ধোঁয়ার কারণে কেউ কাউকে দেখতে পাচ্ছিল না। আর এই সবুজ যুগে অব্বয় এবং শ্রদ্ধা মিলে পায়েলকে বেঁধে ফেলে। পায়েলকে পায়েলের মায়ের কাছে রেখে আসে যেখানে শ্রদ্ধা ছিল আগে। আর এই সুযোগে শ্রদ্ধা আবার নতুন করে অব্বয়কে বিয়ে করে নেয়। আর পায়েলের মা শ্রদ্ধার দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে যে শ্রদ্ধা আবার এত বড় ঘুমটা দিল কেন? পায়েলের মা যখন ঘুমটাটি তোলে অবাক হয়ে যায়, কেননা ওখানে শ্রদ্ধা নয় পায়েল বাঁধা অবস্থায় ছিল। তখন পায়েলের মা পায়েলের মুখের বান্ধনটি খুলে দেয়। এরপর দেখা যায় যে অব্বয় মনোহরকে মেরে মনোহরের বন্দুকটি নিয়ে ওদিকে ফেলে দেয়। আর এখন বাড়ির সকলে মিলে গুন্ডাদেরকে ইচ্ছা যে যেভাবে পারছিল মারতে থাকে গুন্ডাদেরকে। এদিকে আবার দেখতে পাই যে তানুজির গলায় ছুরি ধরে পায়েল বলছে, আমাকে তো জেলে যেতেই হবে, আপনাকে মেরে আমি জেলে যাব। এটা আবার শ্রদ্ধা দেখতে পায়, তা নিজের জীবনের পরোয়া না করে তানুজিকে বাঁচিয়ে নেয়। আর তখন দেখা যায় শ্রদ্ধার একটু হাত কেটে গেছে। এসব দেখার পর অব্বয়ের বাবা শ্রদ্ধার কাছে ক্ষমা চায়। তখনই দেখা যায় যে ওখান থেকে আবার অব্বয়ের মা গায়েব হয়ে গেছে, কেননা শ্রদ্ধার সাথে অব্বয়ের মা অনেক খারাপ ব্যবহার করেছিল। আর এই জন্যই অব্বয়ের মা এখান থেকে চলে যায়। আর এদিকে বাড়ির সকলেই চিন্তা করতে থাকে অব্বয়ের মার জন্য। আর বাড়ির সকলেই অব্বয়ের মাকে খুঁজতে শুরু করে। আর এদিকে আমরা দেখতে পাই যে অব্বয়ের মা আবার রাস্তার মাঝখান দিয়ে হাঁটছিল। আর অব্বয়ের মা নিজেকে অপরাধী ভেবে রাস্তা দিয়ে হেঁটেই চলছিল। তখনই অব্বয়ের মার সামনে যখন একটা গাড়ি চলে আসে, অব্বয়ের মা গাড়িটি দেখতেই পায় না। গাড়িটি যখন ধাক্কা দিতেই যাবে তখনই একটা মেয়ে এসে অব্বয়ের মাকে বাঁচিয়ে নেয়। আর এদিকে দীপান্বিত পরিবারের সকলে অস্থির হয়ে গেছে, কেননা অব্বয়ের মাকে কেউ খুঁজে পাচ্ছে না কোথাও। এরপর দেখা যায় যে অব্বয়ের মা বাড়িতে প্রবেশ করে, কিন্তু ওই মেয়েটিকে সাথে করে নিয়ে আসে, কেননা ওই মেয়েটি তার জীবন বাঁচিয়েছিল। আর সোনিয়া নামের মেয়েটি যখন বাড়িতে ঢোকে তার দিকে সকলেই তাকিয়ে থাকে। আর সোনিয়া নামের মেয়েটি বাড়ির সকলকে বলতে থাকে যে আমি যদি না থাকতাম হয়তো আন্টির জীবনটাই আজকে চলে যেত, কেননা আন্টিকে যদি আমি সঠিক সময় না বাঁচাতাম আন্টি হয়তো আজকে মরেই যেত। আর এসব শুনে শ্রদ্ধা দৌড়ে গিয়ে সোনিয়াকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, বোন অসংখ্য ধন্যবাদ তোমাকে। তখন অব্বয়ের মা শ্রদ্ধার কাছে ক্ষমা চাচ্ছিল। তখন শ্রদ্ধা বারবার করে বলে, মা তুমি তো আমারই মা, অব্বয়ের মা মানে তো আমার মা, তুমি কেন আমার কাছে ক্ষমা চাচ্ছ? এরপর দেখা যায় যে সোনিয়া সবার কাছ থেকে ক্ষমা চাচ্ছে। তখনই আরতি গিয়ে সোনিয়াকে বলে, তুমি তো আন্টির জীবন বাঁচিয়েছ, তুমি কেন ক্ষমা চাচ্ছ? আর তুমি তো আন্টির জীবন বাঁচিয়েছ, তুমি কেন ক্ষমা চাচ্ছ? আর এজন্য তোমাকে ধন্যবাদ, এখন তুমি যেতে পারো, এর থেকে বেশি কিছু আশা করো না। এরপর শ্রদ্ধা নামের মেয়েটা সকলের কাছ থেকে ক্ষমা চাচ্ছে, বলছে যে আমি বারবার করে বলছি আমাকে ক্ষমা করে দেন, আমি অনেক ভুল করে ফেলেছি। ছবি আছে এই ছিল ভাগ্যরেখা নাটকের 182 নম্বর পর্বের এক্সপ্লেনেশনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।